ভিউয়ার্স, আমরা আজকে দেখব কিভাবে একটি লেবুর কলম করা যায়। তো এভাবে আমরা অবাঞ্ছিত যে ডালপালাগুলো আছে এগুলোকে আমরা এই কাটার দিয়ে কেটে দেব আমাদের কলমটি করার সুবিধার্থে। এবারে একটি ছুরি নিয়ে, অর্থাৎ ধারালো কাটার নিতে পারেন অথবা ছুরি, আমরা এই ছুরিটি নিয়ে এভাবে কীভাবে কাটবো সেটি দেখাবো। যেহেতু এটি লেবুর কলম, আমরা এটি খুব বেশি একটা কাটবো না, যতটুকু আমাদের দরকার। এটি খুব সমানভাবে কাটতে হবে যাতে শিকড়গুলো খুব সুন্দরভাবে ছাড়তে পারে। আচ্ছা, এই যে আমরা অংশটি কাটলাম, এখন এখান থেকে যে গাছের ছালটি রয়েছে সেটি আমরা এই ছোট্ট দাও দিয়ে তুলতে পারি। তবে এটি সবচেয়ে বেটার হয় যারা বেশি পরিমাণে কলম করতে চান তারা প্লাস দিয়ে, এটি হচ্ছে সেটি সহজ টেকনিক। যদি প্লাস দিয়ে একটি এভাবে চাপ দেয় তাহলে কিন্তু দেখেন খুব সহজে এটি কেটে গেছে। তবে এই যে দেখুন, এই অংশটি সমানভাবে কাটতে হবে। খুব সুন্দরভাবে, যাতে অবাঞ্ছিত কোনো ছাল এখানে না থাকে। এরপরে রয়েছে আমাদের আঠালো মাটি, আঠালোযুক্ত মাটি। এই মাটির সাথে আমরা একটু খৈল মিশ্রিত করে নিয়েছি, এটি এখন আমরা এখানে যুক্ত করব। আমরা এই কলমগুলো যাতে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই মাসগুলোর মধ্যে করতে পারি তাহলে খুব ভালোভাবে শিকড় যুক্ত হবে। তো এরপরে আমরা একটি পলি নিব, ছোট্ট, যে দেখুন এভাবে একটি পলি নিব। এভাবে পলিটি নেওয়ার পরে আমাদের যেই খৈল মিশ্রিত যেই মাটি আছে এই মাটিটি উপরে অংশ দিব। এরপরে আমরা এভাবে একটি পলি নিব। পলিটি নেওয়ার পরে এই যে দেখুন, যাতে কোনো দিক থেকে খোলা না থাকে, পেঁচিয়ে আটকিয়ে দেব। এই যে দেখুন, এরপরে আমাদের কাছে পাতা প্লাস্টিক বা অন্য যে কোনো সুতা নিতে পারেন। এটা বেঁধে দুটি অংশ ভালোভাবে আমাদেরকে বেঁধে দিতে হবে। আমরা মাটি কম দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এভাবে বাঁধার পরে আমরা 1 মাস পরে যখন শিকড় গজাবে তখন আমরা এখান থেকে কাটার দিয়ে কেটে নেব। দেখুন, কলমটি আমরা যদিও আগে কেটে রেখেছিলাম, অনেক খুব সুন্দর শিকড় হয়েছে। এটি প্রায় আপনারা 1 মাসের মধ্যে, অর্থাৎ ভাদ্র, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এর মধ্যে যদি আপনারা কলমগুলো বাঁধেন, আপনারা 1 থেকে 1.5 মাস পরে আপনারা কাটতে পারবেন। আমি তার অনেকটা পরে কেটে রেখেছিলাম, কিছুদিন আমি রাখার কারণে এই পাতাগুলো একটু ঝরিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর শিকড় হয়েছে। চাইলে এটি, আরেকটা কথা হলো, এগুলো আপনার কাটার দিয়ে কাটতে হবে সমানভাবে, যাতে আপনার এই মূল কলমটা যাতে আঘাত না হয়। এভাবে কাটার পাওয়া যায় মার্কেটে, এই কাটারগুলো নিয়ে আপনারা কাটবেন। এরপর এখান থেকে আমাদের যে বাতটি আছে আমরা খুলব। এই যে দেখুন কি সুন্দর শিকড়। বন্ধুগণ, আপনারা যদি এটিকে নিজেদের বাগানে লাগাতে চান তো সরাসরিভাবে আপনারা রোপণ করতে পারবেন। আর যদি আপনারা কেউ নার্সারিতে এভাবে চারা লাগাতে চান, তো এভাবে আপনারা যদি পলিব্যাগে করতে চান তাহলে সেক্ষেত্রে পলিব্যাগে একটু ছিদ্র করে নেবেন। আমরা এই যে দেখুন 5 দিয়ে সমানভাবে ছিদ্র করে নিচ্ছি, যাতে এখান থেকে পানি বের হতে পারে এবং শিকড়টা বের হতে পারে।
ধন্যবাদ।